আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি ঈদ উপলক্ষে মাংসের কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন তাহলে রান্নাটি শুরু করি। আমি এখানে একটি বাটি নিয়েছি। বাটির ভিতরে 500 গ্রামের মতো শুধু মাংস নিয়েছি, গরুর মাংস নিয়েছি। চেষ্টা করবেন তেল ছাড়া নিতে। তেল ছাড়া মাংস দিয়ে কাবাব ভালো হয়। তো আমি এই মাংসর পিসগুলো এখন ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় ছেঁচে নিতে পারেন, ছেঁচে মিহি করে পেস্ট করতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আমি মুখটা খুলে নিচ্ছি। এরপরে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি এই মাংস। তো কোনো আস্ত আস্ত অংশ নেই, একদম ভালোভাবেই ব্লেন্ড হয়েছে। এই মাংসের ভিতরে কোনো পানি দেওয়া যাবে না, এমনিতেই পেস্ট করে নিতে হবে, পানি দিলে ভালো হবে না। তো আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি সব উপকরণ অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। আমি 1 টেবিল চামচ পরিমাণে মরিচ কুচি দিলাম। এরপরে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। যদি ঝাল বেশি খান তাহলে বেশি দিবেন। এবং দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আমি রসুন বাটা দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি সবই 1 চা চামচের মতো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া 1/2 টিস্পুনের মতো। এটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ফ্লেভারটা ভালো আসবে না। এবং দারচিনি গুঁড়া 1/2 টিস্পুনের মতো। এরপরে আমি পেঁয়াজ, দেখুন একদম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও বেশি কিউব ছোট ছোট করলে বেশি ভালো হয়। তো আমার মতো আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল পরিমাণ বেসন। 4 টেবিল পরিমাণ বেসন দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং ডিম দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি কিছুক্ষণ মাখার পরে দিয়ে দিয়েছি বেরেস্তা বা ভাজা পেঁয়াজ কুচি, ভাজা পেঁয়াজ। তো এটা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো হবে। তো আবারও আমি মেখে নিচ্ছি এবং মাখানোর সময় কিন্তু আমি 1/2 টিস্পুনের মতো ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। তো আমি হাতটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে আমি হাতে তেল মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কাবাব তৈরি করে নেব। আপনারা বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন, যেরকম যার যেরকম ইচ্ছা সেরকম করে কাবাব তৈরি করে নিতে পারেন। তো আমি এরকম গোল করে একটু চ্যাপ্টা করে দিলাম। যেহেতু বেসন দিয়েছি ভাজার সময় হবে, শেপটা অন্যরকম হয়ে যাবে, একটু ফুলে যাবে। তো আমি এরকম করে সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি। এই কাবাবের গায়ে ফাটল থাকা যাবে না, ফাটল থাকলে সাথে সাথে ভেঙে যাবে। তো এভাবে আমি সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি কাবাবগুলো দিয়ে দিব। এখান থেকে কিছু কাবাব আমি ভাজবো, আর আরেকটি প্লেটে কিছু কাবাব রেখেছি, সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, পরে আমি ভেজে নিব। তো এখন আমি কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি তেলের ভিতরে একে একে
কয়েকটা কাবাব দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে এই কাবাবগুলো ভেজে নিব। প্রথমেই নেড়ে দেওয়া যাবে না, তাহলে কাবাবগুলো ভেঙে যাবে। আমি প্রায় 5-6 মিনিটের মতো এরকম দিয়ে রেখেছি। তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। একটু শক্ত হলে তারপরে উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। দেখুন, তো ভিউয়ার্স, হয়ে গেছে আমার কাবাব ভাজা। তো আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই কুরবানি ঈদে আপনারা এই রেসিপি ফলো করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে এই কাবাবের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে দিবেন। অনেক মুচমুচে হয়েছে দেখুন কাবাবগুলো, আর খেতেও অনেক মজা হয়েছিল এই কাবাবগুলো। আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।